আজকে তোমাদের সাথে সম্পূর্ণ নিরামিষ উপায় পনিরের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি, যেটা তোমরা পোলাও, ফ্রাইড রাইস, রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথেই খেতে পারবে। বানাচ্ছি শাহি পানির, আর এই রেসিপিটা কিন্তু রেস্টুরেন্টের থেকেও অনেক অনেক বেশি টেস্টি হয়। তো চলো এবার শুরু করা যাক। তো এই শাহি পানির বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে সাদা তেল গরম করে এর মধ্যে ছোট ছোট টুকরো করে কাটা পনিরগুলো আর সাথে একটু নুন দিয়ে পনিরগুলোকে নেড়ে চেড়ে হালকা করে একটু ফ্রাই করে তুলে নিলাম। তারপর কড়াইয়ের ওই বাকি তেলের মধ্যে একটু জিরে, গোলমরিচ আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই তারপর এর মধ্যে বড় টুকরো করে কেটে নেওয়া দুটো মাঝারি সাইজের টমেটো, সাথে 10 থেকে 12টা কাজু বাদাম, একটু আদার টুকরো, কয়েকটা ধনে পাতা আর ঝালের জন্য কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা মতন করে টমেটোগুলো একটু নরম হয়ে আসলেই তারপর এর মধ্যে কিছুটা জল আর সাথে একটু নুন দিয়ে তারপর কড়াই চাপা দিয়ে এগুলোকে একটু সেদ্ধ করে নেবো। আর টমেটোগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে তারপর এটাকে একটা পাত্রে নামিয়ে প্রথমে এটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে একদম স্মুথ করে পেস্ট করে নিলাম। আর পেস্টটা করার সময় এতে একটু জল দিয়ে পেস্টটা করে নিয়েছি। তো এরপর এই মশলার পেস্টটা একটা ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নিলাম, যাতে মশলার একদম স্মুথ মিশ্রণটাই আমরা পাই। এবার চলো ফাইনালি পনিরটা বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য কড়াইতে সাদা তেলের সাথে একটু বাটার দিয়ে তারপর এর মধ্যে ছেঁকে নেওয়া মশলার মিশ্রণটা দিয়ে দিলাম। আর এর সাথে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, রঙের জন্য দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সাথে স্বাদ মতো নুন, আর টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন মশলাটাকে নেড়ে চেড়ে কষাতে থাকবো। আর কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিলেই তারপর এর মধ্যে একটু ফ্রেশ ক্রিম দিয়ে এটাকেও ভালোভাবে একবার মিশিয়ে নিলাম। আর ফ্রেশ ক্রিম না থাকলে তোমরা একটু ফেটিয়ে নেওয়া দুধের সরও এর মধ্যে দিতে পারো। তো এবার গ্রেভিটা বানানোর জন্য এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, তবে তোমরা চাইলে দুধের বদলে জলও দিতে পারো। তারপর গ্রেভিটা ফুটে উঠলেই এর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে আরো 2-3 মিনিট মতন সময় নিয়ে এটাকে ফুটিয়ে নেবো। আর গ্রেভিটা বেশ একটু ঘন মতন হয়ে আসলে সব শেষে এর মধ্যে একটু কাসুরি মেথি, একটু ধনে পাতা কুচি আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে সবটা খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলাম। তো ব্যাস, তাহলেই আমাদের নিরামিষ শাহি পানির একদম রেডি। এবার এটাকে একটা প্লেটে সার্ভ করে উপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশ করে নিলাম। তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই শাহি পানিরের সাথে খাওয়ার জন্য নানান রকম নিরামিষ পোলাও রেসিপি আমার চ্যানেলে অলরেডি শেয়ার করা আছে, চাইলে দেখে নিতে পারো। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।